কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে লাবণী পর্যন্ত বালিয়াড়িতে থাকা অবৈধ দোকান উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। বিস্তারিত থাকছে কক্সবাজার থেকে আরাফাত শিকদারের তথ্যচিত্রে। আজ 7 ডিসেম্বর সকাল থেকে কক্সবাজার সুগন্ধা পয়েন্টে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করেন কক্সবাজার জেলা প্রশাসক সালাউদ্দিন আহমেদ এবং তার নির্দেশে পর্যটক সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব তানভীর হোসাইন। গণমাধ্যমকে ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন জানান, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বালিয়াড়িতে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হচ্ছে। জেলা প্রশাসনের এই উদ্যোগের লক্ষ্য পর্যটন এলাকার প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করা। তানভীর হোসেন আরও জানান, কক্সবাজারের কলাতলী থেকে লাবণী পর্যন্ত প্রতিদিন হাজারো পর্যটক সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে আসেন। এসব অবৈধ স্থাপনা তাদের ভ্রমণের অভিজ্ঞতায় নেতিবাচক প্রভাব ফেলছে। তাই হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের সময় কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেন, বালিয়াড়িতে ঝিনুকের দোকান পরিচালনা করে তারা জীবিকা নির্বাহ করেন। দোকানগুলো উচ্ছেদ হলে কক্সবাজারে প্রায় 20,000 মানুষ বেকার হয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানান তারা। ব্যবসায়ীরা প্রশাসনের কাছে বিকল্প পুনর্বাসনের দাবি জানিয়েছেন, যাতে তাদের পরিবার পরিজনের জীবিকা বজায় থাকে। কক্সবাজার জেলা প্রশাসনের এই ধরনের অভিযান একদিকে যেমন সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় সহায়তা করবে, তেমনি ব্যবসায়ীদের পুনর্বাসন পরিকল্পনাও জরুরি হয়ে পড়বে। মানুষকে গুলি মারতে বলতে পারে না হাইকোর্টে। আমরা দীর্ঘদিন এখানে ব্যবসা করি, আমরা এগুলো নিয়ে চলি, এগুলো নিয়ে খাই। আমাদেরকে মানুষকে দেখতে হবে। আমরা লোন নিছি, মনে করো স্বর্ণ বন্ধক দিছি, জমিন বাঁধা দিছি। সবাই আশা করি বসছি যে এই দোকানটা করব। এই দোকানটা করি আর এক বছর যেগুলো চলে গেছে, আন্দোলন শেষ হয়ে গেছে। আমরা কিছু বিক্রি করতে পারি আর কিছু আর উন্নতি করতে পারিনি। টাকা পয়সা কামাই করতেছি, ব্যবসা বাণিজ্য করতেছি, এটা তো আমাদের সবার হক। বাংলাদেশের যে কোনো সরকার আসুক, 10টা মানুষের চাকরি দেওয়ার ক্যাপাসিটি নেই। যদি না থাকে তাহলে 20,000 পরিবারকে একসাথে উচ্ছেদ করার কোনো অধিকার নেই। ওরা বারবার শাক দিয়ে প্রথম দাবি। দ্বিতীয়ত কথা হচ্ছে, আমাদেরকে ভ্যান গাড়ি যদি এখান থেকে ওঠানো হয় তাহলে আমাদেরকে পুনর্বাসনে শিফট করতে হবে। যে ওনাদের যে অস্থায়ী স্থাপনাগুলি আছে, ওনারা স্থাপনাগুলি সরিয়ে নেবেন, এর বিষয়ে আসলে ওনারাও সহযোগিতা করেছে। আমরা সকাল থেকে এখানে আছি, মাইকিং করেছি, ব্যবসায়ী ভাই যারা আছেন তাদের সহযোগিতা চেয়েছি যে মহামান্য হাইকোর্টের আদেশকে শ্রদ্ধা করে ওনারা যেন এগুলি সরিয়ে নিয়ে যায় আর কি। 300 মিটার রয়েছে, 300 মিটারের মধ্যে যত বড় বড় বিল্ডিং গুলো আছে, বিল্ডিং গুলো আগে ভাঙুক, এগুলো ভাঙতে কষ্ট হবে। এগুলো তো বললেই উঠে। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।